একদিকে কার্যত অচল হরমুজ প্রণালী, অন্যদিকে এবার রক্ত ঝরল লোহিত সাগরের আরেক গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব আল মানদেবে। বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ দুটি সমুদ্রপথেই বাড়ছে সংঘাত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যখন চলছে কূটনৈতিক চেষ্টা, ঠিক তখনই কয়েক ঘন্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজে ঘটেছে হামলার ঘটনা। হুতিদের হামলায় 4 নাবিক নিহত হওয়ার একই দিনে আরেক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার সমুদ্রপথে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কিনা বাড়ছে সেই আশঙ্কাও। মিশরীয় মালিকানাধীন পণ্যবাহী জাহাজ তিয়ামাহ বাব আল মানদেব প্রণালী দিয়ে যাওয়ার সময় পরে সন্দেহভাজন হুতি হামলার মুখে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় নিহত 4 নাবিকের 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশীয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা। হুতিদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার দাবি, জাহাজটিতে সৌদি আরবের জন্য সামরিক সরঞ্জাম নেওয়া হচ্ছিল। তবে এ দাবি নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো বক্তব্য। কিন্তু একই দিনে উত্তেজনা ছড়িয়েছে আরেক সমুদ্রপথেও। ওমান সাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। বারবার সতর্ক করার পরও জাহাজটি না থামায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির দিক পরিবর্তনের ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। এই দুই হামলা এমন সময় ঘটল যখন 5 মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধের আলোচনা আবার অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন হতো এই পথ দিয়েই। প্রতিদিন চলাচল করত প্রায় 130 থেকে 140টি জাহাজ। অথচ রয়টার্সের তথ্য অনুযায়ী গেল সোমবার হরমুজ দিয়ে গেছে মাত্র 6টি জাহাজ। এখন পরিস্থিতি আরও জটিল। একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে বাব আল মানদেব। বিশ্ব বাণিজ্যের দুটি গুরুত্বপূর্ণ পথেই বাড়ছে হামলা ও অনিশ্চয়তা। ফলে যুদ্ধ যদি দ্রুত না থামে, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে না। জ্বালানির দাম থেকে শুরু করে পণ্য পরিবহন, এর মূল্য দিতে হতে পারে পুরো বিশ্বকেই। হাওলাদার শামীম, RTV।